এসআইআর ফর্মটা এখন অনলাইনে ফিল আপ শুরু হয়ে গেছে। তো সেটা করতে গেলে আপনার প্রথমেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার সার্ভিস পোর্টাল চলে আসতে হবে, যেটার লিঙ্ক আমি আমার ওয়েবসাইটের ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবং সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। এখানে এসে আপনার ফোন নাম্বার এবং ক্যাপচার ক্লিক করে সেন্ড ওটিপি রিকোয়েস্টে ক্লিক করলে ওটিপির থ্রু আপনারা লগ ইন করে নিতে পারবেন। তার সঙ্গে বলে রাখি, ফোন নাম্বারটা যদি আধার নাম্বার এবং ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে তাহলেই আপনারা অনলাইনের থ্রু এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারবেন, তার ছাড়া হবে না। আধার কার্ডটাও ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এবং ভোটার কার্ডটাও যদি ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকে তাহলেই আপনারা অনলাইনের থ্রু এই এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখানে প্রথমে আমি সেটিংটা ঠিক করে নিচ্ছি যে ডেস্কটপ মোডে আছে কি না। মোডে এটা করলে কি হয়, মোবাইল থেকে করতে সুবিধা হয়। আমি যেহেতু ফোন থেকে করছি বলে এটা আমি ডেস্কটপ মোড করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে লেখা আছে এসআইআর 2025 স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রোগ্রাম 2025। সেখানে ক্লিক করে প্রথমেই চাইছে আমাকে স্টেট সিলেক্ট করতে। আমি সেখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এবং এখানে আমাকে এপিক নাম্বারটা এন্টার করতে বলছে। এপিক নাম্বার ফোনে সেভ আছে বলে আমাকে এখানে খুঁজে বার করতে হচ্ছে। আপনারা সেই এপিক নাম্বার বা ভোটার কার্ডটা আপনারা সঙ্গে নিয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখান থেকে আমার ভোটার কার্ড নাম্বারটা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করার সঙ্গে সঙ্গে যদি সাবমিট করেন তাহলে আপনারা যে ফর্মটা হাতে পেয়েছেন বাড়িতে, সেই ফর্মের ডিটেলস যেটা আসে লেখা আগে থেকে, সেই লেখাটাই কিন্তু আপনি এখানে ডিটেলসে দেখে নিতে পারবেন। তো আমি যেটা অফলাইনে আর অনলাইনে একদম সেম প্রসেস সেটাই দেখাচ্ছি। আর প্রথমেই আমি আমারটা করছি এবং আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেটা প্রিলোডেড আমার ওয়েবসাইটে দেখাচ্ছে সেটাই কিন্তু আমার বাড়িতে যে ফর্মটা দিয়ে গেছে বিএলও যেটা দিয়ে এসছে সেটা আর এটা সেম ডাটা আছে। এখানে চাইছে যে যদি কোনো মিস্টেক থেকে থাকে, আপনার ডাটা ম্যাচ করছে না বা কিছু, তাহলে আপনারা বিএলওর সঙ্গে কথা বলতে পারেন, বুথ লেভেল অফিসারের সঙ্গে। তার ফোন নম্বরও দিয়েছে, এমনকি তার নামও দিয়ে রেখেছে। তো এগুলো যদি কোনো মিস্টেক থাকে বা আপনার সঙ্গে যে এপিক নাম্বার দেওয়ার পর ম্যাচ করছে না, কোনো প্রবলেম ফেস করলে তখনই তাদেরকে কল করে সাহায্য যেতে পারেন। এখানে আমি আমার আধার নাম্বার লিঙ্ক মোবাইল নাম্বারটা পুট করলাম এবং সেখানে ওটিপি আবার আসলো এবং ভেরিফাই করলাম। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে এখানে সেই ফর্মের মতনই অপশান দিচ্ছে তিনটে। যে প্রথম অপশানটা হচ্ছে যদি আপনার 2002 সালে লিস্টে ভোটার যে লিস্ট সেটাতে নাম থাকে তাহলে প্রথম অপশান। দ্বিতীয় অপশানটা হচ্ছে যে যদি আপনার নাম নাই কিন্তু আপনার বাবা অথবা মায়ের আসে তাহলে সেকেন্ড অপশানটা চুজ করবেন। এবং 3 নম্বর অপশানটা হচ্ছে যদি কারো নাম না থাকে। তো এখানে আমি আমার দ্বিতীয় অপশানটা হবে, যেহেতু আমার 2002 এর লিস্টে নাম নাই, তো আমি আমার আব্বুর নাম দিয়ে করছি বলে আমি সেকেন্ড অপশানটা চুজ করলাম। এখানে প্রথমে বিধানসভার নাম্বার চাইছে বা নাম, সেটা আমি দিয়ে দিলাম। তারপর চলে আসছে আপনার পোলিং স্টেশন পার্ট নাম্বার, যেটা আপনাদের গ্রাম ওইখানে অংশ বলে লেখা থাকে 2002 এর যেটা অংশ সেটা। আর তারপরে চলে আসছে আপনার সিরিয়াল নাম্বার, যেই নাম্বারে আমার গার্জেনের মানে আমার আব্বুর নামটা আছে সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম। ওই সিরিয়াল নাম্বারটা দেওয়ার পর একবার ক্রস চেক করতে পারবেন আপনারা যে ভোটার যে এপিক নাম্বার আর এইখানে যে এপিক নাম্বার সেম আছে কিনা। 2002 সালের ডাটা কিন্তু এখানে এন্ট্রি করলাম। এর পরের যে অপশানটা আছে পার্সোনাল ডিটেলস, এখানে আপনি আপনার ডিটেলসটা সেটাই পুট করেন যেটা আপনার সঠিক। মানে হতে পারে একটা জন্ম তারিখ যেটা আপনার বার্থ সার্টিফিকেটে আছে বা মাধ্যমিক সার্টিফিকেট আছে, সেই জন্ম সার্টিফিকেট অনুযায়ী আপনি আপনার ডেট অফ বার্থটা দিতে পারেন। বা আপনার নাম, বাবার নাম যদি 2025 সালের ভোটার কার্ডে ভুল আছে অথচ আপনার কোনো ডকুমেন্টস আছে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক সার্টিফিকেট, দুটোর মধ্যে একটা যদি সঠিক থাকে তো তার বেসিসেও আপনি এখানে পুট করতে পারেন, এটা কারেকশান হয়ে যাবে ভোটার কার্ডটা। ঠিক আছে, এটাতে কোনো ভয়ের কোনো কারণ নাই বা টেনশনের কোনো ব্যাপার নাই যে আপনার যেটা 2025 আছে সেটাই দিতে হবে, তার কোনো মানে নেই। হ্যাঁ, শুধুমাত্র 2002 সালের এন্ট্রিটা সঠিক করবেন, বাকি এগুলো আপনারা কারেকশন করে নিতে পারেন যদি আপনাদের তার সাপোর্টেড ডকুমেন্টস থাকে। ইলিগাল কোনো অ্যাক্টিভিটি বা ইলিগাল কোনো নাম দেবেন না, তাহলে হলো। এখানে আপনারা বাবা মা এবং হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড বা ওয়াইফ থাকলে ওয়াইফের আধার নাম্বার এপিক নাম্বার পুট করবেন। এর সঙ্গে আরও একটা কথা বলে দিই, যারা মোবাইল নাম্বার লিঙ্ক নাই বলে অনলাইনে এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারছেন না বলে আপনারা কলমে লিখছেন এবং কোনো কারণে সেই ফর্মটা লেখা ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো ব্যাপার নাই। কারণ ফর্মটা আপনারা যারা ফটোশপের কাজ জানে ভালো তাদের কাছে নিয়ে যাবেন, তারা ভালোভাবে 600 ডিপিআই স্ক্যান করার পর যেগুলো আপনারা কলম দিয়ে লিখেছেন সেগুলো ওরা মিটিয়ে দিতে পারবে। আর ছাড়াও যদি আপনারা মানে যারা ফটোশপ জানে তারা কিন্তু ওই কিউআর কোডটা নিয়েই কিন্তু ফ্রেশভাবে অন্য কোনো পেজে সেম টু সেম আপনাকে দিয়ে দিতে পারবে প্রিন্ট আউট। আর এটা এই কারণে বলছি কারণ আপনি যে পেজটা হাতে পেয়েছেন সেটাও কিন্তু কোনো রকম পিডিএফ থেকে প্রিন্ট আউট করা, পেপারে কোনো ধরনের ট্র্যাকিং নাই, শুধু কিউআর কোডটাই মেন। কিউআর কোডটা সাইজ যদি চেঞ্জ না হয়, ওই কিউআর কোডটা স্ক্যানে কাজ করলেই কিন্তু আর কাজ করবে, সাইজ যদি চেঞ্জ না করে কিউআর কোডে তাহলে কিন্তু যে কোনো মানে পেপারে প্রিন্ট করুক না কেন ও সুন্দর কিন্তু
স্ক্যান হয়ে যাবে। আর স্ক্যান করেই ওরা কিন্তু ওদের ডাটা, আপনার যে প্রিলোডের ডাটা সেটা কিন্তু দেখতে পাবে। তো যদি কেউ ভুল করে দেখেছেন কোনো চিন্তা করবেন না, যারা জানে ভালো ফটোশপের কাজ তাদের কাছে করে নেবেন, বা অন্য কোনো মানে কারো যারা ফিল আপ করেনি তাদের পেজ আর আপনার যে কিউআর কোডওয়ালা যে জায়গাটা আছে সেই পোর্শনটা দিয়েও মানে সমস্ত ডাটাগুলো ওখানে পেস্ট করে, যেটা ফটোশপ থ্রুই হয় ওইভাবে আপনার প্রিন্ট করে নিতে পারবেন। এরপরেও লাস্ট অপশান তো আছেই ব্লকে, যেটা ওরা পিডিএফ থ্রু প্রিন্ট করতে পারে, কিন্তু তাদের পক্ষে সত্যি খুবই কঠিন কাজ। কারণ প্রত্যেকটা মানে গ্রাম থেকে যদি এইভাবে 150-200 লোক চলে যায় তো ওরা মানে ওদের সাধারণ যে কাজ সেগুলো থেকে ওরা বঞ্চিত হবে, সেগুলো আর করতে পারবে না। তো এগুলো লাস্ট অপশান সেটা, কিন্তু তার আগে কিন্তু যে কোনো দোকানে আপনারা এটা করে নিতে হবেন। পেজটাতে কোনো ট্র্যাকার নাই, শুধুমাত্র কিউআর কোডটা মেন, সেটা ফলো করলেই হলো। আর পেপারে আপনারা যখন যদি কেউ এখনও ফিল আপ করেননি তারা কী করবেন, প্রথম থেকে জেরক্স করে নেবেন, জেরক্সে সঠিক ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তখন সুন্দরভাবে অরিজিনালটাতে করবেন। আর অরিজিনাল আর জেরক্স সব একই, দুটোই কিন্তু প্রিন্ট আউটই হয়েছে একই থেকেই। পেপার তো সেই ওই 75 জিএসএম পেপার, ওই পেপারে প্রিন্ট হয়েছে, ওতে কোনো পার্থক্য নয়। কিউআর কোডটা যদি সাইজ চেঞ্জ না হয় সব পেপারই একই। আমরা জেরক্স করে দিলেও সে একই, আর বিএল যদি দেয় সেটাও একই, আর ব্লক থেকে নিয়ে আসলেও সেই একই পেজ, কোনো চিন্তার কারণ নাই। এরপরে আরও একটা কিছু বলে দিচ্ছি, প্রথম থেকে ফর্ম ফিল আপের পদ্ধতি। আমি অনলাইন প্রসেস তো প্রায় শেষের দিকেই, কিন্তু অফলাইনটা বেশি সবাই করবে বলে অফলাইনের পুরো প্রসেস বলে দিচ্ছি। প্রথমেই চলে আসছে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, ছবির সাইজ হবে 3.2x3.2। তারপর চলে আসছে ডেট অফ বার্থটা, যেটা ভোটার কার্ডে যদি ভুল থেকে থাকে বা এক্স দেওয়া থাকে নিয়ে তারপর সাল থাকে, সেক্ষেত্রে এক ওই সালটা না দিয়ে চেষ্টা করবেন, যদি আপনার বার্থ সার্টিফিকেটে সঠিক ডেট আছে, ফুল ডেট অফ বার্থ আছে, বা মাধ্যমিক সার্টিফিকেটে যদি ফুল ডেট অফ বার্থ আছে সেটা পুট করবেন। এই যে পার্সোনাল ডিটেলসটা আপনি সঠিক করতে পারেন এখানে যদি আপনার নাম ভুল আছে 2025 সালে ভোটার কার্ডে, তো ভুলটা দেওয়ার দরকার নাই। যদি সঠিক আছে কোনো সাপোর্টেড ডকুমেন্টস, তাহলে সেটা দিয়ে আপনি আপনার বেসিক ডিটেলসটা ফিল আপ করবেন, এটার সাথে কারেকশানটাও হয়ে যাবে। এই বেসিক ডিটেলসটা কারেকশান হয়ে যাচ্ছে, এখানে সংযোজন হচ্ছে, এখানে বাদ যাচ্ছে, কেউ মারা গেলে তার নাম বাদ যাচ্ছে, কেউ নতুন অ্যাড হলে এইটাতে কিন্তু নতুন কিছু যুক্ত হচ্ছে, বার হচ্ছে বা এডিট হচ্ছে, প্রথম অপশানটা। তারপরে বাম আর ডান যেটা, সেটা তো আপনারা জানেনই। ফিল আপের পদ্ধতি বলে দিচ্ছি, সবাই চেষ্টা করবেন প্রথমে বাংলাতে লেখার এবং ফার্স্ট ব্র্যাকেটে ইংরাজিতে লেখা। কারণ বাংলাতে হয়তো আমি রফিউল আলম লিখলাম, কিন্তু ইংরাজিতে ওরা রফি দেখে আর ও লিখে দিল, কিন্তু আমি তো লিখি আর এ। তো সেইভাবে মোহাম্মদ হ বিশ্বকর মারলাম, কিন্তু যারা এন্ট্রি করে তার ইংরাজিতে MHD লিখে দেবে, সেটা MD বলে হয়। অনেকেই অনেক ব্যাপার থাকে, ইংলিশ আর বাংলা সেম টু সেম করতে পারবে না, ওই জন্য চেষ্টা করবেন বাংলা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইংলিশ। কিন্তু যখন আপনারা ডেট অফ বার্থ বা নিউমেরিক্যাল কিছু লিখবেন 1 2 3 4 সংখ্যা, সেক্ষেত্রে কোনোটাই কিন্তু বাংলা দেবেন না, প্রত্যেকটাই ইংরেজিতে দেবেন। এটা ছিল বেসিক, যেটা সবাই ভুল করছে। সম্পর্কটাও ওই প্রথমে যে আছে তার সঙ্গে আপনার সম্পর্ক হতে হবে, বাবা যেন না হয়। আর একটা আছে স্বামী আর অভিভাবক, যেটা সেখানে যদি আপনার মানে স্বামী থাকে, আপনার বাড়ি চেঞ্জ হয়ে গেছে, হয়তো বিয়ের জন্য গ্রাম চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার পার্সোনাল ডিটেলসে আপনার বাবার নাম দেওয়ার দরকার নাই, সেখানে আপনার স্বামীর নাম অভিভাবক হিসাবে দিতে পারেন, টিক মেরে দেবেন, অভিভাবক হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু আমি বলছি আপনাদের পার্সোনাল ডিটেলস যখন এন্ট্রি করছেন প্রথমে, যেটা নিচে বাম আর ডান ওটা কিন্তু নয়, ওটাতে যেটা আছে 2002 সালের লিস্টে সেইটাই ফলো হবে হুবহু। কিন্তু তার উপরে যেটা বলছে এন্ট্রি করতে, সেইটা বেসিক পার্সোনাল ডিটেলস, সেইটা কিন্তু আপনারা আপনাদের মতন করতে পারেন যদি আপনাদের সাপোর্টেড কোনো ডকুমেন্টস থেকে থাকে। তো যেমন স্বামী, তার স্ত্রী যদি হয়, তার কোনো কারণে হয়তো 5-10 বছর আগে বিয়ে হয়ে গেছে, নিয়ে অন্য কোনো গ্রামে আছে, সেখানে তার স্বামীর নাম সবসময়তে আছে ভোটার কার্ডে, সেক্ষেত্রে অভিভাবক হিসাবে স্বামী রাখতে পারে। সেখানে বাবার নাম দিতেই হবে তার কোনো মানে নাই, দিলে দিতে পারে, কিন্তু লিঙ্ক হয়ে আছে স্বামীর অ্যাড্রেসের সঙ্গে বলে সেখানে অভিভাবক হিসাবে স্বামী দেওয়াটাই উচিত। এটা কিন্তু আমি বেসিক ডিটেলসের কথা বলছি, আমি ওই যে 2002 সালের ডিটেলস কথা বলছি না। তাহলে এখানে এবার চলে আসছে বাবার নাম, মায়ের নাম, এবং স্বামী হলে স্ত্রীর নাম, স্ত্রী হলে স্বামীর নাম। এটা অপশনাল, এটা থাকলে দেবেন, না থাকলে না দেবেন। তো এগুলো নাম দিয়ে দেওয়ার পর এবার বাঁ সাইডে চলে আসছে তাদের এপিক নাম্বার। তাদের যদি ভোটার নাম্বার থাকে তো দেবেন, না থাকলে না দেবেন। অনেকে হয়তো বাবার মার মধ্যে কেউ মারা গেছে এবং তাদের এপিক নাম্বার ডিলিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে তাদের দেওয়ার দরকার নেই, ওখানে দেওয়াই আছে অপশনাল। এটা মানে কম্পালসারি না, দিতেই হবে তার কোনো মানে নেই। তো এখানেও সব কটা আমার যেহেতু আছে,
তো আমি আমার ফোন থেকে এগুলো সার্চ করে করে আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। এটা জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের সবারই ভোটার কার্ড নিয়ে রাখার, তাহলে কী হবে, খুঁজে খুঁজে এগুলো লিখতে হবে না। আমার ফোন থেকে খুঁজে খুঁজে দিতে একটু টাইম লেগে গেল, আমি এখানে এন্ট্রি করে নিলাম। ঠিক আছে, এরপরে অপশান আছে ছবি। এই ছবিটা 200 MBর মধ্যে হতে হবে, আর ব্যাকগ্রাউন্ডটা সাদা, লাইট হতে কালার হলেই হবে, প্লেন সাদা হলেও হবে, আবার যদি হালকা কালার দিয়ে দেন কোনো তাও হবে। এটা ম্যাচ করছিল না বলে আমি পোর্ট্রেটটা ল্যান্ডস্কেপ করে সাবমিট করলাম। এটা হয়ে গেছে, এবার আমি ডিটেলসটা একবার ক্রস চেক করে নিচ্ছি পুরোটাই, এবং লাস্ট বেলানে আমি এটা সাবমিট করব। সাবমিট করার সঙ্গে সঙ্গে আবার নতুন একটা পেজ নিয়ে যাবে, যেটাকে বলছে ই হস্তাক্ষর, মানে আপনার ডিজিটাল সিগনেচার যেটা হয় আধার কার্ডের থ্রু ওটিপি দিয়ে, মানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবেই এই ভেরিফাইটা হবে। ওই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে যার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে প্লাস আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারাই করতে হবে। তাহলে এটা নতুন পেজে চলে এলাম, সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে আমি আমার আধার নাম্বার দেবো, এবং হস্তাক্ষর মানে ডিজিটাল যে সিগনেচার সেটা এখানে অ্যাপ্রুভ হবে। ফিঙ্গারপ্রিন্টের থ্রু না হয়ে এটা ওটিপি হচ্ছে, বায়োমেট্রিক না হয়ে এটা ওটিপির থ্রু হচ্ছে। তো এখানে আমি আমার আধার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আধার নাম্বার দিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা টেক্সট মেসেজ চলে এলো যেখানে ওটিপি ছিল। সেই ওটিপিটা আমি ফুট করে এখানে আই হেয়ারবাই যেটা এগ্রি করতে হবে, এগ্রি করে দিলেই লাস্ট অপশানে চলে এসেছি আমরা। এটা পুট করে দিলাম এবং লাস্টে আপনার সাবমিট করলে একটা অপশান পাবেন, সেই সাবমিটে ক্লিক করে নিলাম। এইভাবেই অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করে ফেললাম। তাহলে অফলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে যদি ভুল হয়ে যায় তো কী হবে, সেই ফর্মটা দ্বিতীয়বার রিপ্রিন্ট করবেন তা আমি দেখিয়ে দিলাম। এখানে দেখছেন সাবমিট সাকসেসফুল হয়ে গেল, প্লাস তার সঙ্গে এনোভেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি একটা মেসেজ চলে এসছে এপিক নাম্বার সহ। তো আমি তো অনলাইনে ফর্মটা সাবমিট করে দিলাম, মানে আমার অফলাইনে করার দরকার নাই। কিন্তু অনলাইনে যদি আমি ভুল করে ফেলেছি সেটাকে এডিট করা যায় কি না সেটা দেখার জন্য আবার আমি লগ ইন করে দেখব যে আমি আমার যে ফর্মটা সাবমিট করলাম সেটা এডিট করতে পারছি কি না। অফলাইনে তো উদ্ধার হয়ে যাচ্ছি, যে ভুল হলে পরে সেই ফর্মটা আমি রিপ্রিন্ট করে নিয়ে আবার মানে টাইপ করে বা লিখে কলমে লিখে সাবমিট করতে পারবো। অনলাইনেও কি সম্ভব সেটা দেখি। ওটিপি ভেরিফাই হচ্ছে, মানে লাস্ট অপশানে এখন কী হবে দেখা যাক। ওটিপি ভেরিফাই হতে যদি এত টাইম লাগে, এই টাইমে তো রাত্রে এত ভিড়ও নয়, প্লাস আমি প্রথম দিকে করছি, তো সেক্ষেত্রেও এতটা স্লো চলছে, তাহলে বুঝতেই পারছেন রাত দিকে কী অবস্থা হবে এই ওয়েবসাইটটার। হতে পারে এখন মেকআপ মানে প্রথম তো সার্ভার রানিং হতে দেরি হচ্ছে কেন এত। না, ইওর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আচ্ছা আচ্ছা, যদি মানে এটা আমার অলরেডি সাবমিট হয়ে গেছে বলছে, যদি এডিট করার থাকে তো বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে বলছে, মানে এখানেও অনলাইন এডিটের অপশান আছে। তাহলে ভয়ের কোনো কারণ নাই, সে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করুন বা অফলাইন, দুটোতেই কিন্তু আপনাদের কাছে অপশান থেকেই গেছে ভুল হলে সেটা শুধরাবার বা কারেকশন করার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন ইউটিউব বাংলা।